আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের রেসিপি। ছোট রুই মাছের রেসিপি। চলুন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি। প্রথমে আমরা কড়াইতে ভালো করে তেল দিয়ে দেব। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ছোট রুই মাছের রেসিপি। রুই মাছের এই রেসিপি খুবই দুর্দান্ত স্বাদ হয় এবং টেস্টে খুবই দ্বিগুণ হয়। আর এভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট রুই মাছ। এটা কেটে নেওয়া হয়েছে। এখন এটাকে আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেব। এখন আমরা তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হোক। এখন আমরা এখানে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে মাছটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে একে একে আমরা ভেজে নেব মাছগুলো। সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে মাছগুলো। এই ছোট রুই মাছের রেসিপিটা এত টেস্ট আর এত মজা হয় তা বলার না। রুই মাছের টেস্ট একদম দ্বিগুণ হারে বেড়ে যায় এভাবে রুই মাছ রান্না করলে। এখন রুই মাছগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নেব। কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আরও কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না লাল লাল হবে। ওই পাশটা লাল হয়ে গেছে, এখন আমরা উল্টে দেব। এখন লাল লাল হয়ে গেছে, এখন আমরা মাছগুলো তুলে নেব। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এখন আমরা মাছগুলো তুলে নেব। একে একে সবগুলো মাছই তুলে নেব। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এভাবে একটু লাল লাল ব্রাউন করে ভাজতে হবে, তাহলে মাছের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর টেস্টটা খুব ভালো লাগে। এখানে আমার এবার জিরে দিয়ে দিলাম। দিয়ে এখানে বাটা মশলা, এখানে রসুন, পেঁয়াজ, জিরে বাটা একসাথে এবং কাঁচামরিচ বাটা একসাথে বেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে টেস্টটা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। মশলাটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু তরকারিতে একটা কাঁচা গন্ধ আসবে। এখন আমরা এখানে লবণ দিয়ে দেব 1 চা চামচ, আর হলুদ দিয়ে দেব 1 চা চামচ। দিয়ে এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব। যত সুন্দর করে আমরা কষাবো মশলাটা তত কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর মশলাটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। এজন্য মশলাটা কষানো খুবই একটা ধৈর্যের ব্যাপার। আবার মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমরা এখানে সজনে ডাঁটা এবং আলু দিয়ে দেব। সজনে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সজনে আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করে দেয়। আর এই সজনে বসন্তের সময় বসন্তের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। বসন্তের সময় অনেক সময় অনেকের বসন্ত ওঠে, গা ব্যথা হয়, জ্বর আসে, সেটাকে নির্মূল করতে অবশ্যই সজনে ডাঁটা খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। আর এভাবে রুই মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। খুবই টেস্ট আর খুবই সুস্বাদু একটা রান্না হয় আর স্বাদে দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে আমরা ভালো করে আলু আর ডাঁটা
কষিয়ে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা বলেন, পাতা বলেন, আর সজনে সব কিছুই খুবই উপকারী এবং খুবই। এখন আমরা একটু ঢেকে দিয়ে এটাকে নুনাশ করে নেব। দেখুন অনেকটা হয়ে গেছে আর ডাঁটাগুলো এখন নরম হয়ে গেছে। এখন আমরা এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে কিন্তু আর নাড়ানো যাবে না, আর একটু পানি দিতে হবে। দিয়ে এটাকে ঢেকে দেব, দিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক চলে এসেছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেব। পুরোটা মিক্সড করে নিয়ে এখানে আমরা এবার মাছ দিয়ে দেব। রুই মাছগুলো দিয়ে সুন্দর করে আমরা রুই মাছগুলো ঝোলের সাথে ফুটিয়ে নেব, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এভাবে একবার রান্না করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতেই সহজে ভিডিও পেয়ে যাবেন। অনেক ভিডিওর ভিড়ে আপনার ভিডিও হারিয়ে যাবে না। পরবর্তীতে সহজে নোটিফিকেশন আকারে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে রাখলে। এবার এটাকে ভালো করে কষিয়ে আমরা সুন্দর করে একটা রেসিপি তৈরি করে নিয়েছি। দেখুন খুবই সুন্দর, আর মাছগুলো একদম ঝোলে পড়ে একদম সুঘ্রাণে পুরো বাড়ি মোমো করছে। এভাবে একবার রান্না করে দেখুন, খুবই টেস্ট আর খুবই মজা হবে। হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় কালার এসেছে। এই ছোট রুই মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হব। আর এত টেস্ট আর এত মজা হয় এই রেসিপিটা, তা বলার না। ভালো থাকুন, সুস্থ থাকুন।